নমস্কার, আত্মাকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্র আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের একটি ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা শোনাতে চলে এসেছি। এক বয়স্ক দম্পতির সঙ্গে কালো জাদু করে জিন চালান করার ঘটনা। খুবই মারাত্মক ঘটনা। ঘটনাটি আপনারা শুনে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে শুনছেন এবং ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। আচ্ছা, ঘটনায় যাওয়ার আগে বলে দিতে চাই, আপনারাও ঘটনা পাঠাতে পারেন মেল করে। আমাদের মেল অ্যাড্রেস helloattakatha@gmail.com। ডেসক্রিপশান সেকশানে মেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা চাইলেই খুব সহজে ঘটনা মেল করে পাঠিয়ে দিতে পারেন। আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা বা আপনার শোনা কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারেন। শুধু ঘটনা পাঠানোর আগে একটা জিনিসই খেয়াল রাখবেন, সেই ঘটনাটি যেন আগে কোথাও পাঠানো না হয়ে থাকে। আর একটা কথা, আত্মাকথা চ্যানেল অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালো জাদুকে প্রমোট করে না। আত্মাকথা উইথ রুদ্র। এই ঘটনাটি একজন বয়স্ক ভদ্রলোকের থেকেই আমার শোনা। ভদ্রলোকের পরিবারে ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনেই, ওনাদের কোনো সন্তান নেই। ভদ্রলোক একজন ব্যবসায়ী, ওনার খুব ভালো ব্যবসা আছে, নিজস্ব বড় বাড়ি, জায়গা জমি, খুবই ভালো অবস্থা। যাই হোক, ওনারা দুজন খুবই সুখে শান্তিতেই ছিল। কিন্তু হঠাৎ করে তাদের জীবনে ভয়ঙ্কর সময় নেমে এলো। ভয়ঙ্কর সময় হচ্ছে কি, হঠাৎ করে তারা নানা রকম বাড়ির মধ্যে অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করতে শুরু করলো। যেমন সন্ধে হয়ে গেলে রাত্রির দিকে ছাদে কারুর পায়চারি করার শব্দ। কিন্তু ছাদে উঠে দেখে ছাদে কেউ নেই। কখনো দেখছে বাড়ির পাঁচিলে কালো বিশাল এক লম্বা অবয়ব হেঁটে চলে বেড়াচ্ছে পাঁচিলের ওপর দিয়ে। বাইরে হয়তো গিয়ে আলো জ্বালিয়ে দেখতে গেল, দেখলো কিছুই নেই। রাত্রিবেলা ঘুমোচ্ছে, হঠাৎ মনে হলো পা ধরে কেউ সাত করে টেনে মাটিতে ফেলে দিল। উঠে দেখছে মাটিতে পড়ে আছে। এটা কোনো স্বপ্ন নয়, স্বাভাবিক। আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে গায়ে বিভিন্ন জায়গায় বড় বড় নখের আঁচড়ের দাগ। তারপর হয়তো বাথরুমে স্নান করতে গেল, গিয়ে মনে হচ্ছে যে বাথরুমের মধ্যে কেউ যেন আছে, পেছন দিকে দাঁড়িয়ে আছে। এইরকম নানা রকম ভয়ঙ্কর সব ঘটনা করতে শুরু করে তাদের দুজনের সঙ্গে। দুজনেই খুবই ভয় পেতে থাকে। প্রথম থেকে ভেবেছিল হয়তো মনের ভুল, কিন্তু যখন দুজনের সঙ্গে একই রকম ঘটনা ঘটছে প্রতিদিন, তাহলে নিশ্চয়ই মনের ভুল হতে পারে না। এইভাবে কাটতে থাকে। শুধু এতেই থেমে থাকেনি, তাদের দুজনেরও শরীর খুব খারাপ হতে শুরু করে। ওনার স্ত্রী ধীরে ধীরে শয্যাশয়ী হয়ে পড়ছে, কিছু খেতে পারে না, একটু কিছু খেলে বমি করে ফেলে, আর সবসময় একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ভদ্রলোকেরও সেম অবস্থা, উনিও বেশি খেতে পাচ্ছেন না। এইভাবে তাদের সময় খুব খারাপ যাচ্ছে। বাড়িতেই বসে আছে ভদ্রলোক। দিন ধীরে ধীরে শরীর খারাপ হচ্ছে দুজনেরই। তারপর ভদ্রলোক একদিন নিজস্ব কিছু কাজের জন্যে বাইরে যায়। বাইরে গিয়ে এক জায়গায় খোঁজ খবর পায় যে একজন ভদ্রমহিলা আছে, বয়স্ক ভদ্রমহিলা, সেই ভরে পড়ে। তখন উনি চিন্তা করলো মনে মনে যে ঠিক আছে, যখন আমি এখানে কাজে এসেইছি আর আমার তো এরকম সমস্যা হচ্ছে, কিছু বুঝতে পারছি না। কারণ এর আগে ওনারা শরীর অসুস্থতার জন্য ডাক্তারও দেখিয়েছে, নানা রকম টেস্ট করেছে, কিন্তু শরীর খারাপ, অসুস্থতা কিছুতেই তাদের সারছে না, ধীরে ধীরে অসুস্থ হয়েই যাচ্ছে। তা উনি সেই ভদ্রমহিলার কাছে যায়, গিয়ে তাকে সব কথা জানায়, যা যা হয়েছে তাদের সঙ্গে এতদিন। সেটা শুনে সেই ভদ্রমহিলা তাকে কিছু জিনিসপত্র দেয়, মাদুলি দেয় স্বামী স্ত্রী দুজনের জন্য পড়ার জন্য। এবার সেটা তারা বাড়িতে নিয়ে এসে, উনি বাড়িতে নিয়ে এসে পড়ে।
এবারে উনি নিজস্ব কিছু কাজের জন্য কতদিন বা বাড়িতে বসে থাকবে, বাড়িতে বসে থাকলে চলবে না, ওনার নিজস্ব কিছু ব্যক্তিগত কাজ ছিল, সেই কাজের জন্য উনি কোনো এক জায়গায় যায়। গিয়ে কথায় কথায় একজন থেকে খবর পায় যে এখানে একজন বয়স্ক ভদ্রমহিলা আছে, ওনার ভর হয়। তা উনি যেদিনকে গিয়েছিলেন সেদিনকে ওনার ভরই হচ্ছিল। তখন উনি মনে চিন্তা করলেন যে যখন ওনার ভর হচ্ছে, ওনাকে গিয়ে একবার আমার সমস্যার কথা বলি, জানাই, যদি কিছু সমাধান হয়। কারণ উনি এর আগে ডাক্তার দেখিয়েছেন, নানা রকম টেস্ট করেছেন, কিন্তু তাতে তাদের কোনো রোগ অসুখ সারেনি। আর এইসব যে অস্বাভাবিক ঘটনাগুলো হচ্ছিল সেগুলো তো ঘটেই চলেছে, থামেনি, বরঞ্চ দিনে দিনে বাড়ছে। যাই হোক, উনি সেই বয়স্ক ভদ্রমহিলার কাছে দেখা করলো। গিয়ে দেখা করে তার সমস্যার কথা জানালো। সেসব শুনে সেই বয়স্ক ভদ্রমহিলা ওনাকে কিছু কাজকর্ম করে দিল। দুজনকে দুটি মাদুলি দিত, মানে ওনার জন্যে আর ওনার স্ত্রীর জন্যে। গিয়ে বললো আপনারা এগুলো দিয়ে আগামী দিন স্নান সেরে দুজনে ধারণ করুন, সমস্যা আপনাদের আশা করি কিছুটা ঠিকই হয়ে যাবে। যাই হোক, উনি তো মনের আনন্দ করে বাড়ি চলে এলেন। এসে ওনার স্ত্রীকে সব কথা বলল। তারপরের দিন সেই ভদ্রমহিলার কথা মতন ওনারা দুজনে মাদুলি ধারণ করলো। ধারণ করার পর থেকে তাদের শরীরটা কিছুটা হলেও হালকা হয়ে গিয়েছিল। আর বাড়ির যেসব সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আর সেরকমভাবে কিছু হচ্ছিল না। গায়ের আঁচড়ের দাগে দেখতে পাচ্ছিল ঠিক কথা, কিন্তু গায়ের আঁচড়ের দাগ কি পা ধরে যে টেনে ফেলে দেওয়া, এসব কোনো কিছু হচ্ছিল না। এবারে বেশ কয়েকদিন কাটতে থাকে, কিন্তু তার কিছুদিন পর থেকে আবার সেই সমস্যা শুরু হয়। তখন উনি চিন্তা করলেন যে এটা কিরম হচ্ছে। আমি ওনাকে বলে মাদুলি নিয়ে এলাম, ধারণ করলাম, কদিন তো বেশ ভালোই ছিল, হঠাৎ করে আবার কি হলো। তারপরে যাই হোক, ওইভাবেই চলছে। তারপরে উনি আরও নানান জায়গায় খোঁজ খবর শুরু করে যে আরও কোনো জায়গায় যদি মানে গুনিয়ে এই করে দেখা যায় কোনো তান্ত্রিক বোঝার কাছে। খোঁজ করতে করতে এক ভদ্রলোকের সন্ধানও পেল। সে এইসব মানে ওঝারই কাজ করে, গুনিয়ে অনেক কিছু বলে দিতে পারে। তখন উনি বলল যে ওখানে গেল, গিয়ে তার সমস্যার কথা সব জানালো। উনি একাই গিয়েছিল, স্ত্রীকে নিয়ে যায়নি, কেন স্ত্রী খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। গিয়ে সমস্যার কথা জানাতে সে শুনে সেও কিছু কাজকর্ম করে দিল। সেই সব জিনিসপত্র নিয়ে ভদ্রলোক চলে এলো। চলে আসার পর সেইগুলো নিয়ে কিছুদিন তাদের মোটামুটি বেশ ভালোই কাটলো। আবারও 2-1 মাস যাওয়ার পর থেকে আবার তাদের সেই সমস্যা শুরু হলো। ওনারা তো এবার ধীরে ধীরে মানসিকভাবে শারীরিকভাবে খুবই ভেঙে পড়ছেন, যে দিনের পর দিন এইভাবে চলতে থাকছে। যাই হোক, তারপরে উনি চেষ্টা ছাড়েননি। আরও কয়েক জায়গায় খোঁজ করে এক কবিরাজের সন্ধান পেল। উনি শুনেছিলেন কবিরাজ খুবই বড়, ওনার কাছে গেলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যায়, উনি করে দেয়, মানে এই সব ভৌতিক ঘটনার ব্যাপারে। তা উনি তো মনে অনেক আশা নিয়ে সেখানে গেলেন। গিয়ে সেই কবিরাজকে সব কথা বলল। আর তার মধ্যেই ভদ্রলোকের পায়ের দিকেও সমস্যা এসে গিয়েছিল। উনি ভালোভাবে হাঁটাচলা করতে পারতেন না, হাঁটতে গেলে ওনার খুব কষ্ট হতো, বেশিক্ষণ দাঁড়াতে পারতো না, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারতো না। সেই জন্য উনি ব্যবসাও ঠিকমতো চালাতে পারছিলেন না। সেই সব সমস্যার কথা সব কবিরাজকে গিয়ে জানালো। কবিরাজ এবার ওনাকে কিছু জল পোড়া আরও নানা রকম সব রিচুয়াল করে ওনাকে দিল। উনি সেই সবগুলো নিয়ে এলেন। নিয়ে এসে কবিরাজ যেরম নিয়ম বলেছিল সেইভাবে নিয়ম পালন করতে থাকলেন দুজনেই, স্বামী স্ত্রী। করতে করতে কিছুটা সমস্যা ওদের কাটলো। এইভাবে উনি কবিরাজ বলে দিয়েছিল যে আপনাকে কয়েকবার আসতে হবে, একবারে সমস্যা কাটবে না। তা উনি ওনার কথা মতন কয়েকবার গিয়েছিলেন। কিছুটা সমস্যা কেটেছিল, পুরোপুরি কাটেনি।
কিন্তু ওনার পায়ের সমস্যা কিছুতেই যাচ্ছিল না। তখন উনি কবিরাজকে বললেন যে দেখুন, আমার পায়ের সমস্যা তো কিছুতেই যাচ্ছে না, আমি তো ডাক্তারও দেখিয়েছি, আপনি তো বললেন সেরে যাবে, কিন্তু সারছে না। তখন কবিরাজ বলল, দেখুন, এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, আপনি তাহলে অন্য জায়গায় দেখাতে পারেন, অন্য কোনো জায়গায়, আমি এর বেশি পারবো না। সেইটা শুনে ভদ্রলোক চলে আসেন, আর কবিরাজের কাছে যাননি, ওইভাবেই ছিলেন। এইবারে একদিন তাদের বাড়িতে তাদের শালক আসে, মানে ওনার স্ত্রীর ভাই। এসে তো ওনাদের দুজনকে দেখে অবাক হয়ে গেছে, জিজ্ঞাসা করছে, তোমাদের এইরকম অবস্থা কি করে হলো, কতদিন? মানে ওনার দিদি তো, মানে এই ভদ্রলোকের স্ত্রী তো একদম বিছানার সঙ্গে মিশিয়ে গেছে প্রায়। ভদ্রলোক যাওয়াবো উঠে চলে কাজকর্ম করছেন, ওনার স্ত্রী একদম শয্যাশায়ী, হাঁটাচলা করারই ক্ষমতা নেই তার। সেসব দেখে শালকের তো বললো যে তোমাদের কি হয়েছে, কতদিন হয়েছে, সব জিজ্ঞাসা করলো। এনারাও বিস্তারিত সব যা যা হয়েছে প্রথম থেকে সবটাই বলল। তখন সেইটা শুনে তার শালক বলল যে আমার এক চেনা জানা তান্ত্রিক আছে, খুবই নাম করা, তোমরা যদি চাও, এত জায়গায় তো গেছো, না হয় আর একবার আমার সঙ্গে চলো, আশা করি কাজ হয়ে যাবে। তখন স্বামী স্ত্রী দুজনে আলোচনা করলো যে এইভাবে তো আমাদের চলাও যাচ্ছে না, একদিন হয়তো আমরা একদিন মারাই যাব এইভাবে চলতে থাকলে। ঠিক আছে, যখন বলছে আর একবার নয় গিয়েই দেখি। তা সেই রকম দিন ঠিক হলো। দিন ঠিক হয়ে ওনারা গাড়ির ব্যবস্থা করলো, গাড়ির ব্যবস্থা করে তিনজনে মিলে গাড়ি করে সেই তান্ত্রিকের বাড়িতে উপস্থিত হলো। তান্ত্রিকের বাড়িতে উপস্থিত হওয়ার পরে তান্ত্রিকের বাড়িতে গিয়ে বসলো। বসার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তান্ত্রিক এলো, এসে বলল যে আপনি আমার সঙ্গে আসুন বলে ওনাদের একটা ঘরে নিয়ে গেল। সেই ঘরে বসি ওনার নাম, ওনার স্ত্রীর নাম এইসব জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে উনি সব দেখে শুনে বলে দিল যে আপনাদের ওপর কালো জাদু করে জিন চালান করা হয়েছে, যাতে আপনারা ধীরে ধীরে মারা যান। তখন উনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, জিন চালান যে করেছে কালো জাদু করে, সেটা কে করেছে? তখন উনি বললেন যে দেখুন, এইটা আমি জানি কিন্তু বলতে পারবো না, এটা আমার পক্ষে বলা অসুবিধে আছে। তবে এইটুকু বলতে পারি, আপনি যে সমস্যার জন্যে আপনি এবং আপনার স্ত্রী এসেছেন আমার কাছে, সেই সমস্যা আপনার ঠিক হয়ে যাবে, এইটুকু কথা আপনাকে দিতে পারি। তখন ওনারা বললো ঠিক আছে, বেশ, তাহলে আমাদেরকে সুস্থই করে দিন। তখন তান্ত্রিক বললো বেশ ঠিক আছে, তাহলে ওনাদের একটা নির্দিষ্ট দিন দিয়ে দিল যে অমুক দিনকে আপনারা আমার কাছে চলে আসবেন, খুব সকালবেলা আসবেন, কারণ আমাকে যজ্ঞ করতে হবে, আরও নানা রকম ক্রিয়া করতে হবে, তার জন্যে অনেক সময় লাগবে। আপনার স্নান করে নতুন বস্ত্র ধারণ করে আমার কাছে চলে আসবেন। সেই তান্ত্রিকের কথা মতন এরা তিনজন ফিরে যায় বাড়িতে। তারপরে তান্ত্রিক যে দিন দিয়েছিল সেই নির্দিষ্ট দিনে শালকও উপস্থিত হন গাড়ি নিয়ে, এনাদের নিয়ে একসঙ্গে সেই তান্ত্রিকের কাছেই যায়। তান্ত্রিক এবার কাজ আরম্ভ করে, কাজকর্ম করা হয়, যজ্ঞ হয়, নানা রকম ক্রিয়া হয়, ওনাদের দুজনের শরীর বন্ধন করে দেওয়া হয়, আর বলে দেয় যে আপনাদের ওপর যে কালো জাদুর প্রভাব ছিল সেই কালো জাদুর প্রভাব আমি কাটিয়ে দিয়েছি। আপনাকে আমি কিছু জিনিস দিচ্ছি, এই জিনিসগুলো বাড়ির চারপাশে আপনি পুঁতবেন। কিছু জিনিস দিল বাড়িতে আপনি ঝুলিয়ে রাখবেন, বাড়ির দেওয়ালে হোক, এখানে ঝুলিয়ে রাখবেন। আর মাদুলি দিল, আপনারা দুজনেই এই মাদুলি ধারণ করবেন, ধীরে ধীরে আপনাদের সমস্যা চলে যাবে। হ্যাঁ, হয়তো আপনি কখনো সখনো সেই অবয়বকে দেখতে পেতে পারেন, কিন্তু আপনাদের কোনো ক্ষতি আর সে করতে পারবে না। সেই কথা শুনে ওনারা চলে আসে তান্ত্রিকের কাছ থেকে, এসে তান্ত্রিক যেমন যেমন বলেছিল সেই রকমভাবে কাজ করে। তারপর ধীরে ধীরে দুজনেই সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। শুধু একটাই সমস্যা ছিল,
ভদ্রলোকের পায়ের সমস্যাটা সারেনি পুরো। তখন ভদ্রলোক আবার সেই তান্ত্রিকের কাছে একাই যান, গিয়ে বলেন যে আমাদের যা যা সমস্যা ছিল সেইগুলো তো সবই চলে গেছে, কিন্তু পায়ের সমস্যাটা যাচ্ছে না। আমার স্ত্রীও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, কিন্তু পায়ের সমস্যাটা কিভাবে যাবে? তখন তান্ত্রিক বলল, দেখুন, তখন আপনার ওপর কালো জাদু করা ছিল, আপনার এবং আপনার স্ত্রীর ওপর। সেই কালো জাদুর প্রভাবে আপনি ডাক্তার দেখিয়েছেন, নানা রকম ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আপনার পায়ের সমস্যা যায়নি, রোগটা সারেনি। কিন্তু এখন তো আমি আপনাদের ওপর থেকে কালো জাদুর প্রভাব সম্পূর্ণ কাটিয়ে দিয়েছি, দেহ বন্ধন করে দিয়েছি, বাড়িও বন্ধন করে দিয়েছি। এখন আর কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে যান, ডাক্তার দেখান। আশা করি আপনার পায়ের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, একটু হয়তো সময় লাগতে পারে, কিন্তু সেরেই যাবে। সেই কথা শুনে সেই ভদ্রলোক ফিরে আসেন। তারপর উনি ডাক্তার দেখান, ডাক্তারের ট্রিটমেন্টে বহুদিন ছিলেন। থাকার পর ধীরে ধীরে আস্তে আস্তে উনি পায়ের দিকে জোর পেয়ে যান, মানে হাঁটতে কষ্ট হতো যে, আর কোনো সমস্যা হতো না, বসা ওঠা সব দিক থেকে উনি আস্তে আস্তে রিলিফ পেতে থাকে। একটা সময় উনি পায়ের দিক থেকে সম্পূর্ণই সুস্থ হয়ে যান। এখন ওনারা দুইজনে খুবই সুখে শান্তিতে ভালোতে আছে, আর তাদের কোনো জীবনে কোনো সমস্যা নেই। এই ঘটনাটি উনিই আমাকে শেয়ার করেছেন। এই ছিল দ্বিতীয় ঘটনা। কোন ঘটনাটি আপনাদের কেমন লেগেছে এবং কে কোথা থেকে শুনছেন, ভালো লাগলে একটি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হয়ে পাশে থাকবেন। আর একটা কথা বলে রাখি, আত্মকথা চ্যানেল কখনোই বলে না ঘটনাকে বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই শ্রোতাদের ওপর নির্ভর করছে, তবে ঘটনাগুলো বিনোদন হিসেবে নেওয়াই ভালো। এই ছিল আজকের এপিসোড। আমি আজকের এপিসোড এখানেই শেষ করছি।